কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের ডাবল পোডিয়াম। গ্লাসগো কমনওয়েলথ গেমসে 2026-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে নীরজ চোপড়া রূপা এবং জসবীর সিং ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস তৈরি করেছেন। এই নীরজ চোপড়া ভারতের প্রথম অ্যাথলেট যিনি টোকিও অলিম্পিকে 2020-তে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতেছিলেন। নেক্সট বলছে ভোগাপুরম আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন। অন্ধ্রপ্রদেশের বিজয়নগর জেলার ভোগাপুরমে 5,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত আল্লুরি সীতারামা রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আল্লুরি সীতারামা রাজু ছিলেন বিশাখাপত্তনম অঞ্চলের একজন মহান স্বাধীনতা সংগ্রামী, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে বিখ্যাত রুম্পা বিদ্রোহ, যেটা 1922 সালে হয়েছিল, এর নেতৃত্ব দিয়েছিলেন। ভারতের ইতিহাসে প্রথমবার মুম্বাই সেন্ট্রাল গান্ধীনগর ক্যাপিটাল বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে সুরাটে থেকে আহমেদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউটে একটি লাইভ ডোনার হার্ট সফলভাবে পরিবহন করা হয়েছে। এই বন্দে ভারত এক্সপ্রেসের পূর্ব নাম ছিল ট্রেন 18। এটি ভারতের প্রথম সেমি হাই স্পিড ইঞ্জিনবিহীন ট্রেন। প্রথম বন্দে ভারত ট্রেনটি 2019 সালে নতুন দিল্লি থেকে বারাণসীর মধ্যে চালানো হয়েছিল। এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি আইসিএফ চেন্নাই দ্বারা নির্মিত। গুজরাটের পিথোরা পেইন্টিংয়ের জিআই ট্যাগ। গুজরাটের রাথোয়া উপজাতির ঐতিহ্যবাহী ও পবিত্র দেয়াল চিত্রশিল্প পিথোরা পেইন্টিং আনুষ্ঠানিকভাবে ভৌগোলিক নির্দেশিকা বা জিআই ট্যাগ লাভ করেছে। ভারতের প্রথম পণ্য হিসাবে 2004 সালে দার্জিলিং চা জিআই ট্যাগ পেয়েছিল। এই ট্যাগের মেয়াদ থাকে 10 বছর। সন্দীপ থারেজাকে ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ চিকিৎসা পদ ডিরেক্টর জেনারেল আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস হিসাবে নিয়োগ করা হয়েছে। আর এই ডিজিএফএমএস হলো ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পদ। নাউরুর নাম পরিবর্তন করে নাওয়েরো রাখা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরু তার আদিবাসী সংস্কৃতি রক্ষার্থে দেশের নাম পরিবর্তন করেছে। নাওয়েরো বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন দ্বীপরাষ্ট্র এবং এটি ওশেনিয়া মহাদেশের অন্তর্গত। এর মুদ্রা হলো অস্ট্রেলিয়ান ডলার। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার 176 বছরের ইতিহাসে সর্বপ্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন, মানে সেখানে একজন মহিলা ডিরেক্টর জেনারেল এসেছেন। নাম হচ্ছে তার বর্ষা অশোক আগরওয়াল। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠিত 1851 সালের সদর দপ্তর কলকাতা। জুডোতে গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের অস্মিতা দে আর পুরুষ বিভাগে হর্ষ সিং জুডোতে সোনা জিতে ইতিহাস গড়েছেন। হর্ষ সিং কমনওয়েলথ গেমসের ইতিহাসে জুডোতে সোনাজয়ী প্রথম ভারতীয় পুরুষ। আন্তর্জাতিক জুডো ফেডারেশন আইজেএফ এর সদর দপ্তর হলো হাঙ্গেরির বুদাপেস্টে অবস্থিত। জিএসটির কথা বলতে গেলে ভারতে 1 জুলাই 2017 থেকে জিএসটি চালু হয়েছিল, আর 2026 সালের জুলাই মাসে ভারতের মোট জিএসটি সংগ্রহের পরিমাণ 15.4% বৃদ্ধি পেয়েছে। অ্যাকচুয়ালি এই জিএসটি হলো একটি পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স, যা 101তম সংবিধানের সংশোধনী আইনের মাধ্যমে কার্যকর হয়েছিল। জিএসটি কাউন্সিলের প্রধান হলেন দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা 5,000 মেগাওয়াট ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরির লক্ষ্যে 5,070 কোটি টাকার নতুন যোজনা অনুমোদন করেছে কেন্দ্র। বর্তমানে ভারতের বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্রগুলির একটি তেলেঙ্গানার রামগুন্ডমে অবস্থিত। নেক্সট বলছে পিএম কিষাণ যোজনা। পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ আরও বাড়িয়ে 2030 থেকে 31 সাল পর্যন্ত করা হয়েছে। পিএম কিষাণের পুরো নাম হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। এটি 2019 সালের ফেব্রুয়ারি মাসে চালু হয়েছিল। অজিত দোভালকে লোকমান্য তিলক জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে। ভারতের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ ছিলেন ব্রজেশ মিশ্র, 1998 সাল।
অ্যাকচুয়ালি এই যে লোকমান্য তিলক পুরস্কারটা, এটা বালগঙ্গাধর তিলকের নাম অনুসারে এসেছে। তো এই লোকমান্য তিলক মারাঠা, ইংরাজি ও কেসরি মারাঠি পত্রিকার সম্পাদক ছিলেন। মানে মারাঠা হচ্ছে ইংরেজি পত্রিকা, কেসরি হচ্ছে মারাঠি পত্রিকার সম্পাদক ছিলেন, এবং তিনি হোম রুল লীগ আন্দোলনের অন্যতম প্রধানও ছিলেন। উড়িষ্যায় নতুন একটা ক্যাটফিশ প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে, যার নাম রাখা হয়েছে সিউডো লেগুভিয়া খাইরি। সিমলিপাল জাতীয় উদ্যান ও ব্যাঘ্র প্রকল্প উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত এবং এটি ইউনেস্কোর বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত। ভারতীয় সেনাবাহিনীর 14তম প্রধান জেনারেল বিশ্বনাথ ভিএন শর্মা 95 বছর বয়সে মারা গেছেন। ভারত স্বাধীন হওয়ার পর প্রথম ভারতীয় সেনাপ্রধান ছিলেন ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা, যার স্মরণে 15ই জানুয়ারি সেনা দিবস পালিত হয়। ভারতের উপকূলবর্তী অঞ্চলে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের গতি বাড়াতে 84,084 কোটির বিশাল মেগা প্রজেক্ট অনুমোদন করেছে ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। ভারতের প্রাচীনতম তৈল খনিটি হলো অসমের ডিগবয়, যা 1901 সালে চালু হয়েছিল। নেক্সট বলছে কমনওয়েলথে ডেকাথলনে প্রথম পদক। ডেকাথলনে প্রথম পদক সেটা কি? ডেকাথলনটা কি? ডেকাথলন হলো একটি সম্মিলিত ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট, যার মধ্যে 10টি ভিন্ন অ্যাথলেটিক্স ডিসিপ্লিন যেমন দৌড়, লং জাম্প, হাই জাম্প, শর্টপাট, জ্যাভলিন ইত্যাদি থাকে। তো এই ডেকাথলনে তেজস্বিনী শঙ্কর ইনি হচ্ছে পদক জিতেছেন, ব্রোঞ্জ পদক তিনি জিতেছেন প্রথমবার। নেক্সট বলছে 1 আগস্ট বিশ্বজুড়ে ফুসফুস ক্যান্সার দিবস। থিম ছিল 2026-এ টুগেদার থ্রু লাং ক্যান্সার, এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দিবস হিসাবে পালিত হয়। 1989 সালে সুইজারল্যান্ডের সার্ন ল্যাবরেটরিতে বিজ্ঞানী স্যার টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেছিলেন। ওকে, থ্যাংক ইউ।